এ রাজ্যে প্রায় ২০ বছর আগে পার্শ্ব শিক্ষক নিয়োগ শুরু হয়। বর্তমানে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ২১,১০৭ জন এবং উচ্চ প্রাথমিক স্তরে ২৩,১০২ জন পার্শ্ব শিক্ষক পদে কর্মরত আছেন। বর্তমানে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা ভাতা হিসাবে পান মাত্র ৯,৬০০ টাকা এবং উচ্চ প্রাথমিকের পার্শ্ব শিক্ষকেরা ১২,৭৭৪ টাকা হাতে পান। পার্শ্ব শিক্ষকদের দাবি, বর্তমান অগ্নিমূল্য দ্রব্যমূল্যের বাজারে এই সামান্য ভাতায় পার্শ্ব শিক্ষকদের সংসার চলছে না। রাজ্য সরকারের তরফে বারে বারে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং স্থায়ী শিক্ষক নিয়োগে পার্শ্ব শিক্ষকদের বিশেষ সুবিধা দেওয়ার আশ্বাস দিলেও বিক্ষোভকারীদের দাবি, কাজের কাজ কিছুই হয়নি। অন্যদিকে দিনের পর দিন পার্শ্ব শিক্ষকদের কাজের চাপ ক্রমশ বাড়ানো হচ্ছে। স্থায়ী শিক্ষকদের সঙ্গে কাজের কোনো ফারাক না থাকলেও তাদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতনের বিপুল বৈষম্যের কারণে চূড়ান্ত বঞ্চনার শিকার হতে হচ্ছেন তারা। অবিলম্বে এই বেতন বৈষম্য দূর করে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বঞ্চিত পার্শ্ব শিক্ষকরা। তো এই পরিপ্রেক্ষিতে বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বাঁকুড়ার সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন জেলার কর্মরত পার্শ্ব শিক্ষকেরা। এদিন নিজেদের দাবির সমর্থনে প্রথমে বাঁকুড়া শহরে মিছিল করেন পার্শ্ব শিক্ষকরা, পরে সমগ্র শিক্ষা মিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। তো এই প্রতিবেদনটি একদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি আমি হুবহু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।